তো বিদ্যুৎ জামালের আপকামিং যে মুভি ক্র্যাক, যে মুভিটা 23শে ফেব্রুয়ারি রিলিজ হতে চলেছে 2024-এ, তো সেই মুভিটার একটি টিজার চলে এসেছে। তো টিজারটা দেখলাম, কেমন লাগলো টিজারটা আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো বিদ্যুৎ জামাল, তাকে কিন্তু আমার বেশ ভালো লাগে। সে অভিনয়ে অতটাও পারদর্শী না হলেও কিন্তু তার অ্যাকশন খুব ভালো, এবং তার অভিনয় আগের মুভিতে যতটা খারাপ ছিল, কিন্তু আস্তে আস্তে সে যত মুভি করছে কিন্তু তার অভিনয় কিন্তু আস্তে আস্তে আরও বেটার হতে চলেছে। বিদ্যুৎ জামাল সে মানে তার মুভির মধ্যে অ্যাকশন মুভি তো সে করে, কিন্তু তার সাথে কিছু এমন মুভি করে যে মুভিগুলোর কন্টেন্ট কিন্তু খুব ভালো হয়। যেমন IB71 বলো বা ক্ষুধা হাফিজ বলো, এইরকম ধরনের যে মুভিগুলো যেগুলোতে কন্টেন্ট খুব সুন্দর, আবার অ্যাকশন মুভিও করে। তো তার এই যে মুভিটা ক্র্যাক, তো এই মুভিটাও একটা অ্যাকশন মুভি কিন্তু একটু অন্য ধরনের, যার জন্য কিন্তু আমার এই টিজারটা কিন্তু খুব ভালো লেগেছে এবং এই মুভিটার প্রতি একটা আলাদাই এক্সাইটমেন্ট রয়েছে। তো এই ক্র্যাক মুভিতে যে গল্পটা হতে চলেছে, তো এই মুভিতে অর্জুন রামপাল রয়েছে এবং সেই এই মুভির ভিলেন, এবং সে মানে নানান দেশ থেকে লোকজনকে নিয়ে একটা ইল্লিগাল গেম চালায়, এবং সেই গেমটা মানে যে সাধারণ কোনো গেম নয়, প্রচণ্ড মানে ডেঞ্জারাস গেম, যেখানে মানে যে কারো যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, এবং সেইভাবেই সমস্ত গেমগুলোকে সে ডিজাইন করে এবং এদের দিয়ে সব খেলায়, এবং যে জেটে তার জন্য হয়তো কোনো প্রাইজ মানিও থাকে শেষে। এবং এই যে গেমটা, এটাকে ইল্লিগালভাবে তো অর্জুন রামপাল চালায়, এবং এই গেমটাই হয়তো খেলবে মানে বিদ্যুৎ জামালের ক্যারেক্টার, এবং সে কেন খেলবে, কিসের জন্য খেলবে, সেগুলো মুভিতেই জানতে পারবো। এবং এই মুভিতে আরও রয়েছে নুরা ফাতে রয়েছে, এমি জ্যাকসন রয়েছে। তো এমি জ্যাকসন এখানে হয়তো কোনো পুলিশ অফিসার হতে পারে, তার যে ছোট যে টুকুনি ঝলক যেটা দেখা যাচ্ছে সেটা দেখে সেরকমই মনে হচ্ছে। তো টিজারে গল্প এইটুকুই বোঝা যাচ্ছে, এর থেকে আর কিছু বোঝা যাচ্ছে না বেশি। তবে এইটুকু টিজারের মধ্যে বিদ্যুৎ জামালের যেটুকু অ্যাকশন পোর্শন দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেশ ভালো লাগছে, কারণ বিদ্যুৎ জামাল তার প্রতিটা মুভিতে অ্যাকশন কিন্তু একটু ডিফারেন্ট বা আলাদা ধরনের করতে থাকে। টাইগার শ্রফের মতন নয় যে প্রতি মুভিতে তার অ্যাকশন একই রকম হয়, মানে রিপিটেটিভ মনে হয়, কিন্তু বিদ্যুৎ জামালের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। সে একটু অন্য ধরনের অ্যাকশন ট্রাই করে, একটু ডিফারেন্ট কিছু করে, যেটা কিন্তু বেশ ভালো লাগে। তো এখানেও সেরকম রয়েছে, এবং এখানে যে সিনেম্যাটিক অ্যাপ্রোচটা নেওয়া হয়েছে সেটা অনেকটা ওই যে গেমের মতন, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং এই রকম ধরনের মুভি যারা পছন্দ করে তাদের তো বেশ ভালো লাগবে, এবং অ্যাকশন তার সাথে গেম, মানে ইন্টারেস্টিং একটা প্লট রয়েছে। তো আশা করবো এই মুভিতে অ্যাকশন তো বিদ্যুৎ জামালের ভালো হবে, কিন্তু তার পারফরমেন্সও ভালো হোক। এবং অর্জুন রামপাল সে তো দারুণ অভিনেতাই, তার পারফরমেন্স সবসময় ভালো হয়। এমি জ্যাকসন রয়েছে, তাকেও আমার বেশ ভালো লাগে, তারও পারফরমেন্স ঠিক আছে, ভালোই লাগে। তার মুভিতে দেখেছিলাম রোবট 2.0তেও ভালো পারফরমেন্স দিয়েছিল। কিন্তু নুরা ফাতে রয়েছে, তার উপর আমার ডাউট রয়েছে, কারণ সে ডান্স ভালো করলেও অভিনেত্রী একদম ভালো না। তো যাই হোক, এই বিদ্যুৎ জামালের ক্র্যাক মুভিটার টিজার আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো আপনারা যারা টিজারটা দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।